নমস্কার, আপনাদের প্রত্যেককে জানাই শুভ রথযাত্রা। আপনাদের প্রত্যেকের শুভ রথ খুব সুন্দর কাটুক, খুব ভালোভাবে কাটুক। আপনারা প্রত্যেকে ভীষণ এনজয় করুন। আর আমি এখন আমার একটা মাসির বাড়ি এসেছি। মাসির বাড়িতে জগন্নাথ আছে, তো পিছনে দেখছেন যে রথ সাজানোর মোটামুটি কালকে সকাল থেকে চলছিল। রথ মোটামুটি ধরুন ওই যেদিন রথযাত্রা বেরোবে, পুজো হবে, তার আগের দিন সন্ধ্যে থেকে সাজানো শুরু হয়েছিল। মোটামুটি সাজিয়ে কমপ্লিট হয়ে গেছে। রথটি তো আপনাদেরকে অবশ্যই ভালো করে আর একটিবার ঘুরিয়ে দেখাবই। চলুন তার আগে একটু জগন্নাথ দেবের মন্দির থেকে ঘুরে আসি। এইটি হচ্ছে জগন্নাথ দেবের মন্দির। আর মন্দিরটি এত সুন্দর করে ফুল দিয়ে চারিদিকটা সাজানো হয়েছে। আর তার ভিতরে যখন জগন্নাথ দেবের মুখটি দর্শন করলাম, মন যেন একেবারে শান্তিতে ভরে গেল। একটা অদ্ভুত রকম শান্তি পেলাম মনে। এইটি হচ্ছে রথ মোটামুটি সাজানো সম্পূর্ণ হয়ে গেছে প্রায়। তাও ধরুন একটু টুকটাক করে দেখে নেওয়া কোন জায়গাটা বাকি পড়লো, কোন জায়গাটা ফাঁকা আছে, আর একটু সুন্দর করে সাজালে ভালো লাগবে, এই আর কি। আমাদের প্রত্যেকেরই তো মন চায় সুন্দরভাবে সম্পূর্ণভাবে সব কিছু শেষ করতে। তোমার নাম কি? তোমার নাম? এই দুটো হচ্ছে আমার বন্ধু, মানে আমার সঙ্গী। সেই স্বর্গীয় স্বপন মণ্ডল এবং স্বর্গীয় ঈশ্বর বাঞ্ছারা মণ্ডলের আত্মার শান্তি কামনায়, তার পরিবারের সুখ সমৃদ্ধির জন্য, তাদের পরিবারের শোক অতীত মোচন হয়ে পুনরায় স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসুক, এই মঙ্গল আশীর্বাদ প্রভু জগন্নাথের কাছে কামনা করি। উপস্থিত সকল মহতী শুদ্ধ অন্তরাত্মার কাছে কামনা করি। তাদের বর্তমান প্রজন্ম, পরবর্তী প্রজন্ম, আগত প্রজন্ম, এই সমাজ, এই পৃথিবীর বুকে যেন গতানুগতিকতাকে ভুলে গিয়ে নতুন ইতিহাস সৃষ্টি করতে পারে। তাদের সমস্ত পরিবারবর্গ নিজ নিজ অন্তরাত্মার শক্তির বলে বলিয়ান হয়ে উঠুক, এই মঙ্গল কামনা দিয়ে ব্যথিত হৃদয়ে, দুঃখিত মনে আজকে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আমাদের রথযাত্রা প্রোগ্রাম শুরু করছি। কথায় আছে, মানব জীবনের রথযাত্রা দর্শন, পুরী রথধাম এবং মানব জীবন এই দুটোই এক। জগন্নাথ পরিবারের ক্ষেত্রেও প্রভু, আপনারা হয়তো সকলেই অবগত আছেন, সর্বপ্রথম আমাদের পরিবারের সঙ্গে এই গ্রামের আর একটি পরিবারকে আপনজন হিসেবে যুক্ত করে নিয়েছেন। তার 100 দিনের মাথায় যে দুজনের নাম একটু আগে করলাম, সেই স্বর্গীয় বাঞ্ছারা মণ্ডল, আমার দাদা ভাই, এবং আমার অভিভাবক, আমার ফিলোসফার, আমার গাইড, আমার শ্রদ্ধেয় কাকাবাবু ঈশ্বর স্বপন মণ্ডলকে কেড়ে নিয়েছেন। কিন্তু তার আগে 100 দিন আগে প্রভু এই গ্রামের একটি পরিবারকে আমাদের জগন্নাথ পরিবারের সঙ্গে আঙ্গাঙ্গিকভাবে যুক্ত করেছেন, আপনজন করে তার আত্মীয় করে নিয়েছেন। সেই দুজন আপনজন বিপত্তারণ মণ্ডল এবং কৃষ্ণা মণ্ডল সর্বপ্রথম প্রভু জগন্নাথ এবং প্রভু বলরামের নবযৌবন দর্শন করে আজকের এই রথযাত্রার শুভ সূচনা করবেন। তাদেরকে একটু মন্দির প্রাঙ্গণে দূরে রাখবেন। লক্ষ্মীর শতগুণ স্বরূপা নিয়ে তিনি অধিষ্ঠিত হয়ে আছেন পুরী ধাম তথা গিরিপুর ধামে। এবার সেই লক্ষ্মী তত্ত্ব স্বরূপা দেবী সুভদ্রার নবযৌবন দর্শন করবেন জগন্নাথ পরিবারের নবাগত পুত্রবধূ প্রভুর সেবিকা পূজা মণ্ডল। সকাল থেকে আমি তো স্নান করে এসে ঠাকুর ঘরে বসে পড়েছি। তো এত সুন্দরভাবে রথযাত্রার সমস্ত নিয়ম কানুন মানে একটি একটি করে ধরে ধরে নিখুঁতভাবে পালন করা, মানে এত ভালো লাগছে চোখের সামনে থেকে দেখা। মানে এই প্রথম আমার রথযাত্রা এত সুন্দরভাবে কাটলো, এত দারুণভাবে কাটলো। তো মোটামুটি পুজোর এদিকে টুকটাক কাজ শেষ, এবার শুরু হবে হোম। এবার স্বামীজি হোমে বসবেন। ओम एते गंधपुष्पे गन्निमूर्तये नमः। ओम एते गंधपुष्पे गन्नि चैतन्याय नमः। एष धूप गन्नि चैतन्याय नमो नमः। एष दीप गन्नि चैतन्याय नमो नमः। ओम पिंगभ्रो शश्रु केशक्ष हीनांग दशरोरुण। ओम उद्बुद्धस्वामिनि इष्टामूर्ते संस्कृतामनंत अस्मिन् सलस्ते अद्भुतस्मिन् विश्वे देवाः तदमानश्च शीलत। আমার
বৈশ্বানর জাতবেদ ইহাবহ রহিতস্য সর্বকর্মাণি সাধয় সাধয় স্বাহা। ওম বৈশ্বানর জাতবেদ ইহাবহ রহিতস্য সর্বকর্মাণি সাধয় সাধয় স্বাহা। ওম বৈশ্বানর জাতবেদ ইহাবহ রহিতস্য সর্বকর্মাণি সাধয় সাধয় স্বাহা। ওম অগ্নিদিলে পুরোহিতাং দন্তস্য দেববিক্ষিতাং ভূতানাং রত্নভাবরাব। ওম অগ্ন আয়াহি বিদয়ে বিনাধম্বলাদয়ে নিয়তা সঞ্চি ভবতি। ওম অয়ম অগ্নি সর্বেষাং ভূতানাং মনো অস্যয়ামি। তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিयो यो न प्रचोदयात् स्वाहा। ओम भूर्भुवस्सुः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो न प्रचोदयात् स्वाहा। ओम भूर्भुवस्सुः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो न प्रचोदयात् स्वाहा। ओम भूर्भुवस्सुः भर्गो देवस्य धीमहि धियो यो न प्रचोदयात् स्वाहा। ओम भूर्भुवस्सुः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो न प्रचोदयात् स्वाहा। ओम भूर्भुवस्सुः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो न प्रचोदयात् स्वाहा। ओम भूर्भुवस्सुः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो न प्रचोदयात् स्वाहा। ओम भूर्भुवस्सुः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो न प्रचोदयात् स्वाहा। ओम भूर्भुवस्सुः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो न प्रचोदयात् स्वाहा। ओम भूर्भुवस्सुः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो न प्रचोदयात् स्वाहा। ओम स्वाहा ओम स्वाहा ओम स्वाहा। ओम देवी प्रभुनाथ ओम देवी प्रभुनाथ हरे प्रसीद श्रीद मातर जगोदुर्गस्य श्रीद विश्वेश्वरी पाहि विश्वं कामेश्वरी देवी चराचरस्य। ओम ह्रीं ह्रीं दुर्गे दुर्गे रक्षणे स्वाहा। ओम देवी प्रभुनाथ हरे प्रसीद श्रीद मातर जगोदुर्गस्य श्रीद विश्वेश्वरी पाहि विश्वं कामेश्वरी देवी चराचरस्य। ओम ह्रीं दुर्गे दुर्गे रक्षणे स्वाहा। ओम देवी प्रभुनाथ हरे प्रसीद श्रीद मातर जगोदुर्गस्य श्रीद विश्वेश्वरी पाहि विश्वं कामेश्वरी देवी चराचरस्य। ओम ह्रीं दुर्गे दुर्गे रक्षणे स्वाहा। ओम देवी प्रभुनाथ हरे प्रसीद श्रीद मातर जगोदुर्गस्य श्रीद विश्वेश्वरी पाहि विश्वं कामेश्वरी देवी चराचरस्य। ओम ह्रीं दुर्गे दुर्गे रक्षणे स्वाहा। ओम देवी प्रभुनाथ हरे प्रसीद श्रीद मातर जगोदुर्गस्य श्रीद विश्वेश्वरी पाहि विश्वं कामेश्वरी देवी चराचरस्य। ओम ह्रीं दुर्गे दुर्गे रक्षणे स्वाहा। ओम देवी प्रभुनाथ हरे प्रसीद श्रीद मातर जगोदुर्गस्य श्रीद विश्वेश्वरी पाहि विश्वं कामेश्वरी देवी चराचरस्य। ओम ह्रीं दुर्गे दुर्गे रक्षणे स्वाहा। ओम देवी प्रभुनाथ हरे प्रसीद प्रसीद मातर जगोदुर्गस्य प्रसीद विश्वेश्वरी पाहि विश्वं कामेश्वरी देवी चराचरस्य। ओम ह्रीं दुर्गे दुर्गे रक्षणे स्वाहा। ओम देवी प्रभुनाथ हरे प्रसीद प्रसीद मातर जगोदुर्गस्य प्रसीद
ওই যে দেখছেন মন্দিরের স্বামীজির পাশে যিনি বসে আছেন সাদা ধুতি আর সাদা পাঞ্জাবি পরে, উনি হচ্ছেন আমার মেসোমশাই। ওনার হচ্ছে 2 ছেলে। ওই যে একদম যে পাশে যে বসে আছে দেখছেন, তার এইদিকে যে বসে আছে, মানে এই যে সামনে যাকে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ছোট ছেলে আর পাশেরটি হচ্ছে ছোট বৌদি। আর ওই যে যেটা পিঙ্ক কালারের শার্ট পরে আছে উনি হচ্ছে বড় দাদা, আর পাশেরটি হচ্ছে বড় বৌদি। তার পাশেরটিও একটা দাদার বৌদি হয়। তো এই হচ্ছে, আর মাসি ভিতরে ছিল মন্দিরের কাছে। তো মোটামুটি প্রায় হোম যজ্ঞ শেষ হয়ে আসছে। এরপর আচ্ছা, একদম ওই দিকটায় যিনি বসে আছেন মাথায় কাপড় দিয়ে, ওইটাও একটা বৌদি আর একটা দাদা। তবে ছোট দাদা কিন্তু এই দিকটায় বসে আছে, ওনার মুখটা দেখা যাচ্ছে না, কারণ হোমে সমস্ত কিছু রিচুয়ালসগুলো প্রথম থেকে বসে উনিই পালন করছেন। এদিকে পুজো শেষ করে প্রত্যেকে প্রসাদ খেয়েই আবার সঙ্গে সঙ্গে শুরু করবে রথ বের করার প্রস্তুতি। চলুন তাহলে এই ব্লগটা এখানেই শেষ করছি। আবার পরের ব্লগটায় আপনাদের প্রত্যেককে নিয়ে রথযাত্রার পরিক্রমা করব, আর আপনাদের প্রত্যেকের সঙ্গে শেয়ার করব রথযাত্রায় কেমন ঘুরলাম, সবাই মিলে রথ টানলাম, কত আনন্দ করলাম, সেই ছোট ছোট মুহূর্তগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে ততক্ষণ আজকে আসি। আপনারা প্রত্যেকে জগন্নাথ দেবের কৃপায় সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন আর খুব ভালো থাকবেন। এই ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার নেক্সট ব্লগে। আপনারা কোনটা হচ্ছে